হাই, আমরা পাশের বাড়িতেই মুভ ইন করেছি কালকে। আমি, আমার দাদা ডক্টর আনন্দ গাঙ্গুলি আর ওর ফিয়ান্সে রাধিকা। এই আই ওকে? মানে জানো তো, রাত্রিবেলা দেখি একটা লোক দাঁড়িয়ে থাকে অন্ধকারে। কি করবো, পুলিশ যাবো? নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে এসকে মুভিজের 18 অন স্ক্রিনের আরেকটি আসন্ন সিনেমা গৃহস্থর টিজার এবং ট্রেলারের পর্যালোচনা করে নেব। এই 18 অন স্ক্রিনের যেসব সিনেমাগুলো আপাতত এসছে আমাদের মধ্যে, মানে রিলিজ হয়ে গেছে প্রেক্ষাগৃহগুলোতে, সেই সিনেমাগুলো সেইভাবে সাড়া ফেলতে পারেনি বললেই ভালো। এই সিনেমাগুলির মধ্যে একটি সিনেমার কথা বিশেষ করে বলতে হবে, যদি এমন হতো। সিনেমাখানি নিঃসন্দেহে ভালো গল্প সম্বলিত ছিল এবং সবথেকে বড় কথা বিদেশের প্রেক্ষাপটে তৈরি। সব কিছুই ঠিক ছিল, কিন্তু ওই প্রচার বা প্রসার নেই বলে সেই কারণে এই সিনেমাটির সম্বন্ধে অনেকেই জানতেই পারেননি। কবে এলো কবে গেল সেইখানে একটা প্রশ্ন থেকে গেল। কিন্তু যারা যারা দেখেছেন মোটামুটি সবাই ভালো বলেছেন। অভিনয়ের দিক থেকে বা চরিত্র চিত্রায়নের দিক থেকে নতুন ধরনের গান আছে, বিশেষ করে বসন্ত নিয়ে যে গানখানি ছিল। তা যাই হোক, এটা এসকে মুভিজের সিনেমা বলে একটু ছুঁয়ে যাচ্ছি। এরপরে এলো বাবু সোনা। এর সম্বন্ধে বলার কিছু জায়গা নেই। আমি শুরুতে চেষ্টা করেছিলাম পাশে দাঁড়াবার, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি রিলিজের দুদিন পরে সিনেমাটি দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু এমন অবস্থা, যেই হলের টিকিট কেটেছিলাম সেই হলে সেই সংখ্যক টিকিট সেল হয়নি যেই সংখ্যক টিকিট সেল হলে মিনিমাম তবে সিনেমাটা প্রদর্শিত হতে পারে, মানে সিঙ্গেল স্ক্রিন যেগুলো হয়, কিছু নিয়মাবলী থাকে। সেই সংখ্যক টিকিট সেল না হওয়াতে আমার শোটা ক্যান্সেল হয় এবং টিকিটের পয়সা ফেরত করা হয়। আর দ্বিতীয়বার আমি দেখতে যাইনি, কেননা ইতিমধ্যে যারা প্রথম দেখেছেন তারা যা রিভিউ করেছেন সেই রিভিউ দেখার পরে আর খুব একটা ইচ্ছা জাগেনি যে ওই সিনেমাটি আবার নতুন করে টিকিট কেটে দেখার। এবার আসছি এই গৃহস্থ সিনেমাটি যে আসছে, এটাও কিন্তু একটা বদ্ধ জায়গার মধ্যেই আবদ্ধ। কথাটি গৃহস্থ, হয়তো অপর্ণা বলে যে চরিত্রটি, যেটা রীতাভরী চক্রবর্তী অভিনয় করছেন, সেই চরিত্রটির কারণেই বা সেই চরিত্রটির চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই সিনেমার এই নাম। কেননা সে বাড়ি থেকে বেরোয় না। টিজার বা ট্রেলারে ডায়লগ রয়েছে যে তুমি কিন্তু এইভাবে থাকলে তুমি কেবিন সেক হয়ে যাবে বা কেবিন ফিভার হয়ে যাবে। আমরা জানি অনেকে একটু ঘরকুনো হন, সেরকম এখানে কিন্তু ঘরকুনো হবার কারণ অন্য কিছু না। তার কি মানসিক পরিস্থিতি সেটা তো বুঝতে গেলে সিনেমাটি দেখতে হবে। তবে তার প্রতিবেশী নিয়ে তার একটা কোথাও শুভ অশুভ বা সেই প্রতিবেশীর অ্যাক্টিভিটিস তার অপছন্দ, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং প্রতিবেশী নিশ্চয়ই করে ভাড়াটে, সম্ভবত ওই পরিবারটির এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয় ওই জীবিকার কারণে হয়তো। তবে সেই পরিবারে যে কজন আছেন সেখানে একজন পুরুষ মানুষ আছেন, তাকে নিয়ে মনে হয় এই রীতাভরী বা অপর্ণার বড় সমস্যা। তার অ্যাক্টিভিটিগুলো সে কিছুতেই মেনে নিতে পারছে না। কখনো দেখছে সে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার বাড়ির দিকে তাকিয়ে কিছু বলতে চায়, অনেক কিছু ঘটনা ঘটাতে চায়, এরকম একটা ধারণা পোষণ করছেন ওই রীতাভরী বা অপর্ণা। রয়েছেন সৌরভ দাস পার্থ চরিত্রে, কিন্তু পার্থ চেষ্টা করছেন ওই অপর্ণার পাশে দাঁড়াতে, কিন্তু কোনোভাবেই তাকে বুঝিয়ে উঠতে পারছেন না। আবার অপরদিকে বলা যায়, অপর্ণা যেসব জিনিস দেখছেন তার আশেপাশে ঘটতে, সেগুলো পার্থকে বিশ্বাস করাতে পারছেন না। তবে এই যে টিজার আর ট্রেলারটা ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। গল্পকে ছোঁয়া যাচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না। এই রকমই টিজার ট্রেলার হওয়া উচিত। আমার যদি এমন হতো, টিজার ট্রেলারও কিন্তু ভালো লেগেছিল। সিনেমাটি দেখতে গিয়ে এটা বুঝেছিলাম যে না, টিজার ট্রেলার সবটা বলে দেয়নি, সবটাই গোপন করে রেখেছে, কিন্তু উস্কে দিয়েছে, সিনেমাটা দেখার ইচ্ছা জাগিয়েছে। এইটাই টিজার ট্রেলারের কাজ। এবং আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে একটা কথাই বলবো, গৃহস্থ সিনেমার টিজার এবং ট্রেলার সেই কাজটি যথেচ্ছভাবে করতে পেরেছে। আলোর ব্যবহার
আমাকে মুগ্ধ করেছে। কেননা ওরকম একটা গল্প যাতে মানসিকভাবে বিধ্বস্ত একজন নারীর কথা বলা হচ্ছে, সে দিনের বেলায় কি দেখছে, রাতের বেলায় কি দেখছে, পর্দা সরিয়ে কি দেখছে, ঘুমের চোখে কি দেখছে, আশেপাশে এদিক ওদিক উপর নিচে কখন যে কি দেখছে, প্রত্যেকটা কিন্তু আলোর ব্যবহার এবং অ্যাঙ্গেল অফ ফটোগ্রাফি দুটোই কিন্তু মনের ভেতরে অনেকগুলো প্রশ্ন জাগাতে চেষ্টা করছে এবং ভালো লাগাতে চেষ্টা করছে। আর এটাই সত্যিকারের অনেকটা তৃপ্তি দেয় যে না, এরকম যখন ব্যাপার অনেকগুলো প্রশ্ন জাগে আর ওই সিনেমাটা দেখার ইচ্ছাও জাগে। আনন্দর চরিত্রে সাহেব ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, ওই প্রতিবেশী হবেন, তবে সম্ভবত উনি ডাক্তার। আনুষা বিশ্বনাথনকে দেখতে পাচ্ছি টিয়ার চরিত্রে, তাকেও অস্বাভাবিক মনে হচ্ছে এবং রীতাভরি বা অপর্ণা বলেই ফেলছেন, তুমি স্বাভাবিক নও নাকি, তুমি কি অন্যরকম কিছু? মানে অনেকগুলো প্রশ্ন ওই প্রত্যেকটা সংলাপের মধ্যেও উঠে আসছে। কল্পনার চরিত্রে কনিনিকা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, সেখানেও বড় প্রশ্ন, উনি আদৌ কি বলতে চাইছেন? উনি কি রীতাভরি বা অপর্ণাকে বুঝতে চাইছেন, না তাকে আরও ভীত করতে চাইছেন? এটা ঠিক পরিষ্কার হচ্ছে না। তবে সংলাপ বা অভিব্যক্তি দিয়ে টিজারে যদি একরকম মনে হচ্ছে, সম্পূর্ণ উল্টোটা ট্রেলারে মনে হচ্ছে। সত্যি কথা, অন্য রকমের অদ্ভুত একটা ইচ্ছা জাগছে যে সিনেমাটা কি হতে পারে, খুব তাড়াতাড়ি সিনেমাটা দেখার ইচ্ছা হচ্ছে। দেবুর চরিত্রে আরিয়ান ভৌমিক আছে, যাকে আমরা খুন হতে দেখছি, মাটিতে রক্তাক্তভাবে পড়ে থাকতে দেখছি, এবং কে হাতুড়ি নিয়ে আসছে, কাকে কে খুন করতে চাইছে, হাত কেন ধোয়া হচ্ছে, মানে খুন টুন করার পরে হাতে যে রক্ত লেগে থাকে সেগুলোকে ধোয়ার জন্য কি হাত ধোয়া হচ্ছে? অনেকগুলো প্রশ্ন। পর্দার আড়াল থেকে মাঝে মাঝে কাকে দেখা যায়, কেন রীতাভরি এত ভীত সন্ত্রস্ত? তাহলে কি তার এটা মনের বিকার, না সত্যি ঘটনাগুলো তার আশেপাশে ঘটছে, সেইগুলো বলা সত্ত্বেও কেউ তাকে বিশ্বাস করছে না? এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খোঁচা দিচ্ছে আর মগজের ওপরে বড় চাপ সৃষ্টি করছে। এই কারণেই বারবার বলছি, যারা যারা গৃহস্থর টিজার ট্রেলার দেখেছেন এবং আমার এই পর্যালোচনা শুনলেন, নিশ্চয়ই করে সিনেমাটি দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে এতটুকুই থাক। যদি ভিডিওখানি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে দেবেন। এখন এতটুকুই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।